মর্নিং এভরিওয়ান, ঘোড়া হেসেলে সবাইকে স্বাগত। আমি অবশ্য আজকে হেসেল থেকে বলছি না। সকালে মর্নিং রিচুয়াল নিশ্চয়ই দেখেছো তোমরা। সকালে আমি অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে দিন শুরু করি, তার আধ ঘন্টা বাদে বা 20 মিনিট বাদে আমি আমন্ড খাই। তবে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার সময় একটা কথা মনে রাখবে, অবশ্যই খাওয়ার পর আমি সেটা দেখাইনি, আইদার দাঁত ব্রাশ করবে কিংবা ভালো করে কুলকুচি করে নেবে, বিকজ এটা সেন্সিটাইজ করে দেয় দাঁতকে। তাহলে চলো, আজকে খুব সিম্পল রান্না রেখেছি। ডাল, ভিন্ডি ভাজা আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, একদম হালকা। চলো ঘরোয়া হেসেলে যাওয়া যাক। লাইটারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য অবনত দেশলাইতেই কাজ চালাতে হচ্ছে। প্রথমে ভিন্ডি ভেজে নেবো। আমাদের ঘরে ম্যাক্সিমাম রান্না সরষের তেলে হয়, তোমরা জানিও তোমাদের ঘরে রান্না কি তেলে হয়। ভিন্ডিগুলো ভাজতে দিয়েছি, পাশে ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার ওটাতে আমি ফোড়ন দিয়ে দেবো। এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। একটা ফুট দিয়ে দেবো। একটা ফুট দিলে তারপর দেখে নেবো নুন টুন সব ঠিকঠাক আছে কিনা, তারপর নামিয়ে দেবো। হয়ে গেল ডাল। আর এদিকে ভেন্ডি ভাজাটা হচ্ছে, নুন অল্প কম হয়েছে, নুন দিতে হবে। ব্যাস রান্না হয়ে গেছে। করে এটা পাশে ছেড়ে রাখি। ভেন্ডি ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে দেবো। আর এদিকে আমার যেহেতু বান্না স্টোভ না, তাড়াতাড়ি রান্না করবার জন্য আমি এখানে ইন্ডাকশন প্যাডটা লাগিয়েছি। এখানে ভাতটা বসিয়েছি, হয়ে যাবে। তার আগে একটু চা করে নিই। The vibe right, don't feel like having a Bud Light, how's tequila with some salt and lime. Oh my, am I alright? Thanks for asking, doing just fine. Can I say that you're looking real nice? We'll have to chat right now before I get high. When you gaze into my eyes, I feel like I'm on cloud nine. You bang harder than 4th of July. I think I can go all night, yeah. The way you bite your lips, blush and smile you give. টকটক করে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো বাচ্চা দিয়ে আরেক সাইডে ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিই, কারণ আজকে ভীষণ দেরি হয়ে গেছে। 10টার সময় কাজের লোক আসে বাথরুম দিতে, তার আগে আমাদের সমস্ত কাজ শেষ করতে হবে। এখন অলরেডি 9:30 বেজে গেছে। আগে যে স্যান্ডউইচ ব্রেডটা আছে, স্যান্ডউইচ ব্রেড বলছে, আগের দিন যে ব্রেড দিয়ে আমি ওই ডিম টোস্ট করলাম, সেই ব্রেডই রয়ে গেছে, সেটা দিয়ে একটু স্যান্ডউইচের মতো করে দিচ্ছি। এটা মিন্ট চাটনি, এটা ঘরে বানানো, শীতের সময় বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, মানে ডিপ ফ্রিজে। তবে যখন দরকার হয় একটু আগে বের করে রেখে আমি এটা ইউজ করি। আর এটা হচ্ছে পিৎজা সস। পিৎজা সসের জায়গায় যে শেজওয়ান সস পাওয়া যায়, সেটাও এই স্যান্ডউইচটা ইউজ করা যায়। এই স্যান্ডউইচটা বানানো ভীষণ ইজি।
চিজ স্লাইস, যাদের বাড়িতে চিজ স্লাইস যদি না থাকে চিজ পুরোও দিতে পারেন, খুব ভালো খেতে হয়। অরিগেনো, চিলি ফ্লেক্স, একটু অন্যরকম করে তৈরি করবো। চাটনি আর একটু বার করতে হতো, যাকে এখন আর ডিপ ফ্রিজ থেকে বের করে কোনো উপায় নেই। যেটুকু আছে সেটুকু মোটামুটি একটাতে হয়ে যাবে, একটাতে লাগে, আরেকটাতে দুধ দিয়ে আমি এ লাগিয়ে দেবো। জোগাড় সব জোগাড় করতে হবে, জোগাড় এগুলো একটু অন্যরকম করবো। তার জন্য একটু ডিমের ভুজি তৈরি করতে হবে। এই ভুজিটা দিয়ে ছেলেকে দেবো, তো কোনো চিলি ফ্লেক্স দিচ্ছি না, একটা অরিগানো দিলাম। সাইমultaneously মাছের ঝোলটাও চলছে, এবার আলুগুলো আমি ভেজে নেবো। আলুগুলো হতে পারে ততক্ষণ আমি ওদিকে এই ভুজিটা করে নিই। এই ভুজির জন্য আমি আমুলের ওই গার্লিক বাটার যেটা একটা পাওয়া যায় সেটা ইউজ করছি, স্ক্র্যাম্বল এগ টাইপের। এগ না, চিজ দিয়ে যেগুলো রেখেছিলাম সেগুলো একটু সেঁকে নেবো। বাটার দিয়েছি, একই গার্লিক বাটার 2 পিট, একটু সেঁকে নেবো, তাহলে স্যান্ডউইচ রেডি। এটা হতে থাক, ততক্ষণ ওদিকে ছোলের দিকটা দেখি। বড় বড় করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিই, কালো জিরে ফোড়ন দিচ্ছি। কাঁচা লঙ্কা থাকলে বাড়িতে কাঁচা লঙ্কা দেবেন, আমি আগেই বলেছি, গতকালই বললাম আমার বাড়িতে কাঁচা লঙ্কা নেই। পেঁয়াজ, পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হবে। এদিকে দেখো স্যান্ডউইচ অলমোস্ট রেডি, এটা তুলে নিচ্ছি। এরপরে যে এগ ভুর্জি দিয়ে কী করে করবো দেখো, জাস্ট চিজ যে পোর্শনটায় আছে সেটা দিয়ে এই চাপা, ঠিকঠাক দেখাতে পাচ্ছি, গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। এই ভুর্জি এবার এই পোর্শনটা দিয়ে চাপা, ব্যাস। এবার ওই আগে স্যান্ডউইচগুলোর মতো এগুলো সেঁকে নেবে। যে কটা এগ ভুর্জি রয়ে গেছে খেয়ে নেবো। এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, জিরে গুঁড়ো অ্যাড করছি, আলুটা অ্যাড করে দিচ্ছি, বেশিক্ষণ লাগে না এটা একদম করতে। পর্যাপ্ত পরিমাণে জল, এটা গরমকালে বেশ শরীর ঠান্ডা রাখতেই একদম পাতলাই ঝোল খুব ভালো লাগে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তোমরা ট্রাই করে দেখো ঘরে। চাপা দেওয়া থাক লো ফ্লেমে, যতক্ষণ সব সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ব্রেকফাস্ট করে আসি। আচ্ছা, ব্রেকফাস্ট রেডি, চলো আমি খেয়ে নিই, তোমরাও চলো খেয়ে নেবে। অবশ্য এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এটা ব্রেকফাস্টের সময় বলা যায় কিনা, আজ একটু বেশি দেরি হয়ে গেছে, এখনও হয়নি। এই সময় মাছগুলো দিয়ে দেবো, তাহলে মাছগুলোর মধ্যে বেশ ঝোলটা ঢুকে নরম হবে, বিকজ আমি মাছ সবসময় একটু কড়া করে ভাজি। আর এই মাছগুলো আমি ফার্স্ট টাইম মাছ অনলাইনে নিয়েছি বিগ বাস্কেট থেকে। বিগ বাস্কেট থেকে মাংসও নিয়েছি, ওই যে বললাম, ও তোমাদের অ্যাক্সিডেন্টের গল্পটা বলা হয়নি, পরে বলছি। আপাতত মাছগুলো একটু কড়া করে ভেজেছি। মাছগুলো আমার অ্যাকচুয়ালি অতটা ফ্রেশ মনে হচ্ছে না, খুব বাসিও না, বাট ধরো
দোকান থেকে যে টাটকা কিনে আনি সেরকম ফ্রেশ না, সেরকম ফ্রেশ হওয়া সম্ভবও না, তাহলে ওরা ডেলিভারি দিতে পারবে না। এবার এটা আমি চাপিয়ে দিয়ে রেখে দেবো, ওখানে ব্রেকফাস্ট করে আসি। ওই বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। একদিন একটা টাইমের গন্ডগোল হবে, অমনি সমস্ত কিছু উলটপালট হয়ে যাবে। বলেছিলাম কাজের মাসির আসার সময় হয়ে গেছে, ব্যাস ব্রেকফাস্ট করছি, মাছের ঝোল নামাচ্ছি, সমস্ত কিছু একদম তালগোল পাকিয়ে গেল। কিছু করার নেই, বাচ্চা ছোট, অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করে সকালবেলা উঠে, ওকে একটা টাইম দিতেই হয়, অত কিছু করার নেই। বিগ বাস্কেট থেকে কিছু সবজি অর্ডার করেছিলাম, এই দেখো 5 কিলো পেঁয়াজ, আর হচ্ছে ছেলের জন্য কলা, আর এই হাত দেবো না এখন আপাতত, পটল টটল মানে যাবতীয় সবজি, কুমড়ো, এগুলো অর্ডার করেছি। আপাতত বারান্দায় রেখেছি, খানিকক্ষণ বাদে সমস্ত কিছু ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে তুলবো। এখন এই পরিস্থিতির জন্য বাইরে যেতে পারছি না আর কি, মানে শুধুমাত্র করোনা না, আমাদেরও অ্যাক্সিডেন্টের জন্য আমরা বাইরে যেতে পারছি না, অসুবিধে। তাছাড়া কিছু গ্রসারি আইটেম কিনেছি, এগুলো টেবিলে রেখে এগুলো স্প্রে করে দিয়েছি, এরপর এগুলোকে মুছে তুলে রাখবো। স্প্রে করে রাখা হয়েছে অনেকক্ষণ। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে। তো আমি আগের ব্লগটা থেকেই বলে যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের কথা, তো ডিরেক্ট ওই অ্যাক্সিডেন্টের কথাটাই বলি। কিরোকে দেখিয়ে আমরা ডাক্তারের কাছে দেখিয়ে ফিরছিলাম 3 জনে বাইকে করে, পেছন থেকে একটা বাইক এসে আমাদের বাইকে ধাক্কা মারে, আমরা ছিটকে পড়ি। মারার সময় তো কিছু বুঝতে পারিনি, পরে আবিষ্কার করছি যে আমি আর কিডো রাস্তায়, এবং কিডো প্রচণ্ড জোরে চিৎকার করে কাঁদছে। আর আমি দেখলাম খানিকটা দূরে মৈনাক বাইকটা নিয়ে গিয়ে স্লাইড করে পড়ে গেল, আর আমার ডান দিকে ওই 3টে ছেলে, তাদের মাথায় হেলমেটও ছিল না, র্যাশ ড্রাইভিংই করছিল বোঝা যাচ্ছে, তারা ছিটকে পড়ে গেছে। তো বাচ্চা প্রচণ্ড কাঁদছে, আমি কি সেই মুহূর্তে একটু ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি দাঁড়ালাম, আমার হাত পা সমস্ত কেটে গেছে, ধীরে ধীরে এবার ব্যথার অনুভূতিটা ফিরে আসছে। প্রথমেই কিডোর হেলমেটটা খোলা হলো, চেক করলাম ওর কোনো জায়গায় কাটেনি। পরে অবশ্য আবিষ্কার করেছিলাম যে এরকম একটা আঙুলে একটা এরকম জায়গায় ওর কেটে গেছে। যাকে তো এই হচ্ছে ঘটনা, আর বিশদে যাচ্ছি না। আর এই ঘটনার দরুন আমার হাজব্যান্ড মৈনাকের ডান কাঁধের এখানে হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়, এবং আশেপাশে অনেকেই তখন জুটে গিয়েছিল, কোথায় কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো সে সময় আমাদেরই কমপ্লেক্সের একজনকে মৈনাক ফোন করে, সৌম্যকে, এবং সত্যি বলতে কি মানে সৌম্যর প্রতি আমাদের ফ্যামিলি খুব গ্রেটফুল থাকবে, বিকজ কারণ আছে, সবাই বলবে সবাই তো সবার উপকার করে, বাট ও ওয়ার্ক ফ্রম হোম করছিল, ওর একটা 9-10 মাসের ছোট বাচ্চা আছে, এবং সবচেয়ে বড় কথা ও সদ্য করোনা থেকে উঠেছিল, এবং করোনা ওকে ভীষণভাবে এফেক্ট করেছিল, ও ভীষণ উইক হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও কিন্তু ফোন করার পর সেকেন্ড টাইম চিন্তা না করে বাইকে করে বেরিয়ে গিয়ে মৈনাককে তুলে আনে, এবং ওই অ্যাক্সিডেন্ট স্থলে যারা ছিল, যারা একটু হলো ঘটনাটার জন্য দায়ী, তাদেরই লোকজন এসে আমাকে, তাদের করতেও আমি থ্যাঙ্কফুল, কারণ তারা পালিয়ে যায়নি, এসে আমাকে আর বাচ্চাকে ঘরে ড্রপ করে দিয়ে যায়, এবং আমাদের বাইকটা একটু প্রবলেম হয়, পরে সারানো হয়েছে, তো সেটাও ওর আর কি ঠিক করে দিয়ে যায়। তো ওই সৌম্যই মৈনাককে নিয়ে, আমি তো কিছু করার অবস্থায় ছিলাম না, কারণ দেখতে পাবে কি না, এটা এখনকার দশা, এবং এখনও যদি আমি এরকম করি প্রচণ্ড ব্যথা করছে।
এইখানে হাতে লেগেছে, এইখানে লেগেছে, এগুলো ধীরে ধীরে মিলিয়ে আসছে, দেখতে পাবে না। বাট যে জায়গাটায় সবচেয়ে বেশি সেটা দেখাতে পারছি না, মানে ভীষণ, মানে আমি বুঝতে পারছিলাম না, এতটাই ক্ষত হয়েছিল আর কি, এবং রীতিমতো দগদগে ক্ষত। তো সৌম্যই হচ্ছে ময়নাকে গিয়ে এক্স রে করিয়ে ফ্র্যাকচার কোথায় হয়েছে, ডাক্তার তখন বলছে যে ইমিডিয়েট নাকি অপারেশন করতে হবে। এটা 29 তারিখে হয়েছে, ডাক্তার বলছে 30 তারিখে সমস্ত কিছু টেস্ট করে 1 তারিখে অপারেশন করে নাকি প্লেট বসাতে হবে। আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। শেষে আদার্স ডাক্তারদের সাথে পরামর্শ করে দেখলাম যে না, তাছাড়া সৌম্য একটু সেশন দিয়েছিল ও ডাক্তার, যে না, তো যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কে বলে ইউনিভার্সাল শোল্ডার ইমমবিলাইজার, ওটা দিয়ে 3 উইকস রাখতে হয়, তারপর একটা এক্স রে করে দেখতে হয় যে জোড়া লাগছে কিনা ঠিকঠাক, তারপর আরও 3 উইকস, মোট 6 উইকস এটা রাখতে হয়। 3 উইকস পরে যদি এটা ঠিকঠাক জোড়া না লাগে তো এটাকে হচ্ছে ওই প্লেট বসানোর ব্যাপারটা তখন একটা করা হয়। তো আশা করি 3 উইকস পরে জোড়া লেগে যাওয়ার প্রসেসটা শুরু হয়ে যাবে, জানি না, উপরওয়ালাই জানে। সিচুয়েশানটা এখানে থেমে নেই, এরপরেও সিচুয়েশান আছে। সেটা হচ্ছে আমাদের এরকম অবস্থা, চারপাশে করোনা, মানে অন্যবারে মৈনাক অসুস্থ হয়ে যায় বা বাচ্চার কিছু হয়, আমি মোটামুটি সবসময় স্ট্রং থাকি, আমার কিছু হয় না কখনো। তো সেই জন্য বাইরের বা ঘরের সমস্ত কিছু ব্যাপারের দায়িত্ব আমি নিই, ফলে কোনোভাবেই আমাদের ঘরটা কখনো অচল হয়নি। বাট এবারে মানে সবচেয়ে বেশি এফেক্টেড আমি হয়ে গিয়েছিলাম, তো সেই জন্য খুব মুশকিল হয়ে গেছিলো। তো এই মুহূর্তে যে আমার যে ঘরে ঝাড় দেয় বাসন মাজে, সে করোনার ভয়ে কাজ ছেড়ে চলে যায়। যাকে যে রান্নার মেয়ে ছিল সে কাজ করতে রাজি হয়েছিল। তার 3 তারিখে শ্বশুরমশাই মারা যায়। মানে তখন হচ্ছে আমার পেন এইসবের, মানে আমি চরম পর্যায়ে তখন, মানে তখন আমি জাস্ট এই হাতটা এরকম করে বাঁকাতে পারছি না, এখনও বাঁকালে এই জায়গাটা লাগছে। এই জন্য মানে আমি ব্লগগুলোই দেখবে আমি কোনো রুটি খাচ্ছি না, বিকজ আটাটা আমি মাখতে পারছি না এইটার জন্য, বা এরকম করে কাটতে গেলে বা বেশি কষিয়ে রান্না করতে গেলে আমার এই জায়গাটা ভীষণ লাগছে। সেজন্য আমি হালকা পাতলা রান্না করছি, অ্যাভয়েড করছি আর কি, যাতে খুব কষাতে না হয়, আটাটা যাতে মাখতে না হয়, এই জিনিসগুলো আমি মেনটেন করার চেষ্টা করছি। তো ও সে এখন তো 11, 12 না 14 দিনের ব্যাপার, ও তো এখন আসবে না, ব্যাস। তো অনেক কষ্টে আমাদের এই কমপ্লেক্সের একজনকে বলে একটা ওই কাজের লোক জোগাড় করেছি, সে 5 তারিখ থেকে কাজ করছে, ঠেকনা দিচ্ছে, মানে ওই বাসন মাজা, ঘর মোজা, যেটা আমি একদিনে করতে পারবো না। রান্নাটা মোটামুটি আমি ওই টুকটাক করে চালিয়ে যাচ্ছি। এই হলো গোটা মানে অ্যাক্সিডেন্টের এই ঘটনা। এটা না বললে হচ্ছে আমার এই ব্লগটা অসম্পূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে আমাদের এখানকার কমিটির হচ্ছে অবদান, বিকজ আমাদের কমিটি থেকে কিন্তু ডেলিভারি বয় এবং যারা মানে গার্বেজ কালেক্ট করে এই ডোর টু ডোর, সেটা একদম নিষেধ হয়ে গিয়েছে। বাট আমরা অ্যাপ্লাই করেছি যে আমাদেরকে 2 to 3 উইকস অবধি সময় দেওয়া হোক, বিকজ মৈনাক যেহেতু একটুও ধরতে পারছে না, আমাকে গার্বেজটা ফেলতে গেলেও আমার ছেলে কাছে সবসময় কাউকে থাকতে হয়, নইলে ছেলে প্রচণ্ড কাঁদে। ফলে আমি সেটা মানে সেটাও করতে দিতে পারছি না, বা নিচে গিয়ে যে ডেলিভারি বয়ের কাছ থেকে জিনিসটা কালেক্ট করে আনবো, আমার ছেলে সেটুকু অ্যালাউ করবে না। আর ছেলেকে সাথে সাথে নিয়ে গিয়ে এই পরিস্থিতিতে বাইরে থেকে কোনোভাবে কালেক্ট করে আসা আমার মনে হয় রিস্ক। কিন্তু কমিটি থেকে এইটা আমাদের ফ্যামিলির জন্য অ্যালাউ করেছে, সেই জন্য মানে সেটা খুবই মানে কমিটির আমার তরফ থেকে ধন্যবাদ প্রাপ্ত আর কি। আর কি এইটুকুই। চলো, এখন অনেক কাজ বাকি আছে, ছেলে আবার উঠে পড়বে, সবজি টবজিগুলো এসছে বিগ বাজার থেকে ধুয়ে রাখতে হবে। চলো। সকালবেলা তাড়া করেছি, দইটাও বসানো হয়নি, এখন দইটাও বসিয়ে দিই, এরপর আবার কাজ করতে বসতে হবে। তাও আমি নোটের শার্ট কিনেছি, সেগুলো ধুয়ে রাখলে তো পচে যাবে, ওগুলো জাস্ট টিস্যু পেপারে জড়িয়ে
আমি ফ্রিজে রেখে দেবো। বেশি গরম করা যাবে না, দই বসাতে গেলে তাহলে দই কেটে ছানা হয়ে যাবে। আর এরকম দই সাজাতে জল জমলে এই জলটা ফেলে দেবেন সবসময়, কারণ এই জলটা দইটাকে বেশি টক করে দেয়। সন্ধ্যের মধ্যে দই জমে যাবে, এরকম ওয়েদারে দই ভালো বেশি জমে। ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। ভেবেছিলাম সন্ধ্যে স্ন্যাক্সটা অ্যাড করবো, কিন্তু বিশ্বাস করুন আর একটুও টাইম নেই, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে সেই কাজগুলো করতে হচ্ছে, তাছাড়া বাচ্চা উঠলেও তার সমস্ত কাজ। অতএব আজকে এইটুকুই থাক। আর আমি আগের ব্লগেও যেরকম বলেছি আবার বলছি, ব্লগিংয়ে আমি ডেলি ব্লগিংয়েই প্রথম, তাই আমার অসংখ্য ত্রুটি হতে পারে, তো সেগুলো একটু আপনারা মেনশন করে দেবেন কমেন্ট সেকশানে। আমি সেগুলো যথাসম্ভব রেকটিফাই করে নেবার চেষ্টা করব। আর উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটু লাইক করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের জন্য টাটা, আবার কালকে দেখা হবে।